সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করতে হবে। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, শুধু যারা ৫ই আগস্টের পর রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিভেদ ও বিভাজনের রাজনীতি করছে। যারা নির্বাচনের কথা বলে তাদের দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, কারণ কুচক্রী মহল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বলে অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওনারা যা চান, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসল করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষের দাবি, একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়া। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন যারা নির্বাচন চায় না তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে, কিন্তু দেশের মানুষ এখন আর তা হতে দেবে না। যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাদে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, সেই গণতন্ত্রের পথ রোধ যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? অন্যদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।